প্রতিদিন ফিলিস্তিনে বোমা পড়ে, শিশুদের কান্না চাপা পড়ে গোলার আওয়াজে। একটা জাতি অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়াই করছে, আর সেই লড়াইয়ের মাঝেই উঠে আসে একটা প্রশ্ন: মুসলিম দেশগুলো চুপ কেন? যেখানে তাদের ভাই বোন মরছে সেখানে এত নিস্তব্ধতা কেন? বিশ্বে 50-এর বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ রয়েছে। তাদের কারো কারো সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী, কারো কারো রয়েছে বিশাল তেল ভান্ডার, আর কারো কূটনৈতিক প্রভাব অনেক গভীর। তবুও ফিলিস্তিন ইস্যুতে একসঙ্গে কেউ দাঁড়ায় না। বিবৃতি আসে, কিন্তু কার্যকর পদক্ষেপ দেখা যায় না। এর পেছনে আছে রাজনীতি। অনেক দেশ পশ্চিমা দুনিয়ার সঙ্গে ঘনিষ্ঠ, তারা ভয় পায় ইসরায়েলের বিরুদ্ধে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হবে, বিদেশি সাহায্য বন্ধ হতে পারে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এই ভয়ই অনেক সরকারকে চুপ করে রাখে। আবার অনেক দেশ নিজেদের ভেতরকার সমস্যা নিয়েই ব্যস্ত। সিরিয়ায় গৃহযুদ্ধ, ইয়েমেনের দুর্ভিক্ষ, লিবিয়ায় বিশৃঙ্খলা, এসব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো শক্তি বা স্থিতিশীলতা হারিয়ে ফেলেছে। আরব দেশগুলো আজ বিভক্ত। একসময় তারা একজোট ছিল, আজ তাদের ভেতরেই মতবিরোধ অনেক গভীর। ইসরায়েলও কূটনৈতিকভাবে চুপ করে বসে নেই। তারা অনেক মুসলিম দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো, এই দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তি করেছে। আর এই সম্পর্ক তৈরি হওয়ার পর ফিলিস্তিন ইস্যুতে তাদের কণ্ঠস্বর আরো মৃদু হয়ে গেছে। তবে সরকারগুলো যতই চুপ থাকুক, সাধারণ মানুষ চুপ করে বসে নেই। তারা প্রতিবাদ করে, মিছিল করে, সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনিদের ছবি ছড়িয়ে দেয়। এই জনগণের শক্তি একদিন এই সরকারকে প্রশ্ন করতে বাধ্য করবে। চুপ থাকা সব সময় নিরপেক্ষতা নয়, অনেক সময় সেটা অন্যায়ের পক্ষে দাঁড়ানো হয়ে যায়। আজ যদি মুসলিম বিশ্ব একজোট হয়ে সত্যিকারের আওয়াজ তোলে, তবে হয়তো ইতিহাস বদলে যেতে পারে। না হলে আগামী প্রজন্মের কাছে প্রশ্ন থেকে যাবে, তোমরা তখন কোথায় ছিলে যখন ফিলিস্তিন রক্তে ভাসছিল? মানবতার পক্ষে দাঁড়ানো মানেই ফিলিস্তিনের পাশে দাঁড়ানো, আর সেটা কেবল মুসলিমদের নয়, পুরো বিশ্বেরই দায়িত্ব।